নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি অসাধারণ স্বাদের একটি নিরামিষ রান্না মটর পনিরের রেসিপি। অনেক বন্ধুরাই এই রেসিপিটার জন্য রিকোয়েস্ট করেছিলেন, সেই জন্য আজ একদম স্টেপ বাই স্টেপ এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা খেতে অসাধারণ সুস্বাদু হয়, রুটি, পরোটা, পোলাও বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সার জারের মধ্যে আমি এখানে 3 টেবিল স্পুন মতো টক দই নিয়েছি। আর এখানে আমি ভিজিয়ে রেখেছি 4টে কাজু বাদাম, 1 টেবিল স্পুন মতো চারমগজ আর 1 টিস্পুন মতো পোস্ত। এই ভেজানো যে পোস্ত, চারমগজ এবং কাজু বাদামটা রয়েছে, এটাকে একটা চাচাকনিতে আমি ছেঁকে নিয়েছি। তারপর এটা দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে, মানে এটাকে বেটে নিতে হবে। চলে যাচ্ছি মেন রান্নায়। প্রথমে একটা কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে চৌকো করে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে পনিরটা হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। আর পনির ভেজে তোলার পর কিন্তু সেটাকে জলের মধ্যে রাখতে হয়, ঠান্ডা জল অথবা গরম জল, মানে উষ্ণ গরম জলেও আপনারা রাখতে পারেন। তবে ঠান্ডা মানে কিন্তু ফ্রিজের ঠান্ডা নয়, নর্মাল রুম টেম্পারেচারের জলে এটা ভিজিয়ে রাখতে পারেন আপনারা, তাহলে পনিরটা সফট থাকে। না হলে কিন্তু একটু চিউই টাইপ হয়ে যায় ভেজে তুলে রাখার পর। এরপর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে একটা তেজপাতা এবং 1 টিস্পুন মতো গোটা জিরে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য। জিরেটাকে একটু ভাজা ভাজা হতে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন মতো গ্রেট করে রাখা আদা। আপনারা আদা বাটাও দিতে পারেন। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি গ্রেট করে রাখা 3টে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু ভেজে নিচ্ছি এগুলোকে। আদা এবং কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি মটরশুঁটি। আমি এখানে 400 গ্রাম মটরশুঁটি নিয়ে খোসা ছাড়িয়ে যেটা হয়েছে মানে শুধু দানাগুলো এখানে দিয়েছি। মটরশুঁটিটা ভাজার সময় সামান্য একটু ঢাকা দিয়ে ভাজলাম আমি মিনিট 2 মতো, তাহলে মটরশুঁটিটা ছিটকাবে না। মটরশুঁটিটা সামান্য একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো এবং 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো একদম শুকনো হয়ে গেছে, সেই জন্য সামান্য একটু জল দিলাম। পনির ভেজানো জলটাই এখানে অল্প একটু দিলাম আমি, যাতে মশলাটা ভালো করে কষানো হয়। মিনিট খানেক মশলাটা কষানোর পর দই, কাজু বাদাম এবং চারমগজ পোস্ত দিয়ে যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে। এরপর এই পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। 2 থেকে 3 মিনিট এটাকে কষিয়ে নেওয়ার পর দেখবেন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে, দেখুন। এরপর এর মধ্যে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। প্রথমে আমি পনির ভেজানো জলটা দিয়ে দিলাম পুরোটাই, তারপরে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। মিক্সার জারটা ধুয়েই আমি এখানে জলটা দিলাম, যাতে এক্সট্রা মশলাটা যেটা ওর মধ্যে লেগে আছে সেটা ওয়েস্ট না হয়। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং 1/2 টিস্পুন মতো দিলাম চিনি। তবে মিষ্টিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তারপর গ্রেভিটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। সমস্ত পনিরটা আমি এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে মোটামুটি 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমাদের রান্না এখানে অলমোস্ট রেডি। একটু সামান্য নেড়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা কাসৌরি মেথি 1 টিস্পুন মতো। কাসৌরি মেথিটা কিন্তু অসাধারণ স্বাদ দেয় এই রান্নায়, তাই স্কিপ করবেন না, অবশ্যই দেবেন। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো একদম লো ফ্লেমে 2 মিনিট মতো। প্রায় মিনিট 2 একদম লো ফ্লেমে রেখে এটাকে রান্না করার পর ঢাকনা খুলে এটাকে আরও একবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এবার গ্যাসটা অফ করে দিতে হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের রান্না এখানে একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ অথচ ভীষণ সুস্বাদু মটর পনির। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে যে কোনো অনুষ্ঠানে কিন্তু নির্দ্বিধায় এটা মেনুতে রাখতে পারেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।